নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। নিয়োগ পরীক্ষার জন্য প্রার্থীদের সুবিধার্থে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের 6টি বিশেষ ট্রেন রবিবার সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট। ফের কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযান, একটি অল্টো গাড়ি সহ আটক 2 পাচারকারী। চলন্ত ট্রেন থেকে 6টি মোবাইল চুরি করে পালানোর সময় হাতে নাতে ধরা পড়ল 2 মোবাইল চোর। উত্তম মাধ্যম রেল পুলিশে সমঝে দেয় যাত্রীরা। বিবেকানন্দ রোডে ফুল তুলতে গিয়ে কতিপয় ব্যক্তির হাতে আক্রান্ত হলেন বছর 72-এর এক বৃদ্ধ। পুলিশে মামলা, তদন্তে পুলিশ। এইবারে বিস্তারিত খবর। নিয়োগ পরীক্ষার জন্য প্রার্থীদের সুবিধার্থে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের 6টি বিশেষ ট্রেন রবিবার সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট। নিয়োগ পরীক্ষার জন্য প্রার্থীদের সুবিধার্থে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের 6টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও রবিবার 29 সেপ্টেম্বর রবিবার সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত রাজ্য জুড়ে বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। এদিকে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি আরও কটি বিশেষ ট্রেন 29 সেপ্টেম্বর ভোর 5টায় হাইলাকান্দি থেকে শিলচরের উদ্দেশ্যে ছাড়বে। ট্রেনটি শিলচর পৌঁছবে সকাল 7:10। একই দিন বিকেল 3:30টায় হাইলাকান্দির উদ্দেশ্যে রওনা দেবে ট্রেনটি। এদিকে 29 সেপ্টেম্বরের জন্য ট্রাফিকের কিছু নিয়মাবলী জারি করেছে। 29 সেপ্টেম্বর ভোর 2 থেকে সব ধরনের ট্রাক শিলচর শহরে চলাচল করতে পারবে না। এলপিজি অ্যান্ড অয়েল ট্যাঙ্কারও বন্ধ থাকবে। হাইলাকান্দি ও করিমগঞ্জ থেকে শালচাপড়া হয়ে আসা বাস ট্রাভেলার্স শিলচর আইএসবিটি পর্যন্ত আসতে পারবে। হাইলাকান্দি ও করিমগঞ্জ থেকে শালচাপড়া হয়ে আসা সোনাই ধলাই যাওয়ার বাসগুলো শিলচর বাইপাস হয়ে যেতে হবে। এছাড়াও হাইলাকান্দি থেকে ধোয়ারবন্ধ হয়ে আসা বাস ট্রাভেলার্স ঘুঙ্গুর 0 পয়েন্ট পর্যন্ত আসতে পারবে। পরীক্ষার্থীদের সুবিধার্থে গাড়ি ও বাইক পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। মালুগ্রাম উদয়শঙ্কর মাঠ, টাউন ক্লাব মাঠ, গান্ধী মেলার মাঠ, দেবদূত পেট্রোল পাম্পের পেছনের মাঠ, সুভাষনগর অগ্রণী ক্লাবের মাঠ, আশ্রম রোড, ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, ওল্ড এএসটিসি, এগ্রিকালচার অফিস মেহেরপুর, শগুন বিবাহ ভবন মেহেরপুর, সানসিটি কমপ্লেক্স, ডিআইসি অফিস রাঙিরখাড়ি। এদিকে জানিগঞ্জ রোড 1 ওয়ে থাকবে এবং সদরঘাট হয়ে আসতে পারবে। কলেজ রোড যাওয়ার গাড়িগুলো অম্বিকাপুট্টি হয়ে আসতে হবে। এছাড়া চণ্ডীচরণ রোড, দাসকলোনি পঞ্চায়েত রোড, চেংপুরি রোড 1 ওয়ে থাকবে। ধলাই আমরাঘাট থেকে বাস ট্রাভেলার্স সোনাবাড়িঘাট পর্যন্ত আসতে পারবে। ধলাই আমরাঘাট সোনাইয়ের পরীক্ষার্থী যাদের লক্ষ্মীপুর পরীক্ষা কেন্দ্রে পড়েছে তাদের সোনাই বাইপাস দিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। এদিকে কাছাড় কলেজে পরীক্ষার্থী যারা ইন্ডিয়া ক্লাব হয়ে আসবে তারা সেশন জাজ পয়েন্টে নেমে পায়ে হেঁটে কাছাড় কলেজে যেতে হবে। সদরঘাট হয়ে আসা পরীক্ষার্থীরা ক্যাপিটাল পয়েন্টে নেমে পায়ে হেঁটে কলেজে পৌঁছতে হবে। ফের কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযান, একটি অল্টো গাড়ি সহ আটক 2 পাচারকারী। গোপন সংবাদের ভিত্তিতে AS01 EV 6077 নম্বরের একটি অল্টো গাড়ি দিগরখাল টোলগেটে আটক করা হয় এবং কচুদরম দিদারখুশ পার্ট 1-এর বাসিন্দা বছর 33-এর আব্দুল মানাফ লস্কর ও একই এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমান লস্করকে আটক করে পুলিশ। এদিকে 76 গ্রাম সন্দেহভাজন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের জবানবন্দিতে জানা গেছে জব্দকৃত মাদকগুলো তারা কচুদরম থানার ট্যাংরেখাড়া গাঁও এলাকার আলীর কাছ থেকে নিয়ে এসেছে। এদিকে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। চলন্ত ট্রেন থেকে 6টি মোবাইল চুরি করে পালানোর সময় হাতে নাতে ধরা পড়ল 2 মোবাইল চোর। চলন্ত ট্রেন থেকে 6টি মোবাইল চুরি করে পালানোর সময় হাতে নাতে ধরা পড়ল 2 মোবাইল চোর। ঘটনাটি ঘটেছে 05640 নম্বরের কলকাতা শিলচর এক্সপ্রেসের 7 নম্বর কোচে সকাল আনুমানিক 5টায়। এই ট্রেনটি কলকাতা থেকে ছেড়েছিল শুক্রবার। শনিবার 28 সেপ্টেম্বর চুরির ঘটনাটি ঘটে। যাত্রীরা সঙ্গে সঙ্গে রেলের সাহায্যে কমপ্লেন করেন, কিন্তু কোনো রেসপন্স পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন যাত্রীরা। কে দেখেছে প্রথমে চুরি করেছে? যে কে দেখেছে? না, আমি করেছি দুটো মোবাইল আমাকে দিল। আমি বসে আছি, মাত্র জাস্ট শুনলামই ঢুকলো ওখান থেকে একটা মোবাইল নিল। আমার মেয়ের ওখানে গেল, গিয়ে বের হলো, আমি 2 হাত দিয়ে ধরলাম তো মোবাইল দেখে পারলাম। আমি ধরলাম। আচ্ছা, তাহলে ট্রেন থেকে পলাই যায়। আচ্ছা, আরেকজন ছিল ওর সঙ্গে কজন আছে? कोई नहीं है, सही में कोई नहीं। अगर सर्विस हम रुकेंगे, हमें इसका रिसीविंग चाहिए।
हम यहाँ से जाएंगे, ट्रेन को रोकना पड़ेगा, ट्रेन को रोकना पड़ेगा। आप लोगों को बात सेम बात है क्या आप लोगों का? सर कोई आप लोग क्या आधा घंटा रोक लीजिए, सब जाएंगे थाने में, सब थाना में जाएगा। अभी ट्रेन नहीं रुकेगा तो क्या होगा? ट्रेन नहीं रुकेगा तो क्या होगा? आप इसका जवाब दें। বিবেকানন্দ রোডে ফুল তুলতে গিয়ে কতিপয় ব্যক্তির হাতে আক্রান্ত হলেন বছর ৭২-এর এক বৃদ্ধ। পুলিশে মামলা, তদন্তে পুলিশ। শুক্রবার আশ্রম রোডের বাসিন্দা বছর ৭২-এর অবিরাম দাস নামের এক বৃদ্ধা প্রতিদিনের মতো সকালে ফুল তুলতে ঘর থেকে বের হন এবং বিবেকানন্দ রোডের ২৩ নম্বর গলিতে নাথ পদবীর কতিপয় ব্যক্তি তাকে একটি বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে বেধড়ক মারপিট করেছেন বলে অভিযোগ। আহত বৃদ্ধা বর্তমানে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় থেকে জীবন ও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এদিকে ঘটনাকে কেন্দ্র করে আশ্রম রোড কীর্তন কমিটির তরফে শনিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে প্রশাসনের কাছে সুবিচার প্রার্থনা করেছেন। তারা জানান, ফণীনাথ, সুরজ দেবনাথ ও বাবলুনাথ বৃদ্ধাকে খুঁটিতে বেঁধে যেভাবে বেধড়ক মারপিট করেছেন তা এলাকার জনগণ কোনোভাবেই মেনে নিতে পারছেন না। বিষয়টি প্রশাসনের নজরে এনে থানায় একটি মামলা দায়ের করেছেন তারা। ঘটনায় জড়িতদের গ্রেফতার করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের এদিন জোরালো দাবি জানিয়েছেন। প্রতিদিনের মতো অভিরাম দাস, তার বয়স ৭২ বছর, প্রতিদিনের মতো এই গতকালকেও ফুল তোলে গিয়েছিল। ফুল তোলে যাওয়ার কারণে ফণীনাথ, পাবকনাথের ভাই এবং তার ভাগনা সুরঞ্জত নাথ, বাবলু নাথ মিলে তাকে কারেন্টের খুঁটির মধ্যে বেঁধে বেধড়ক মারপিট করেছে। তার জন্য আমরা অনেক দুঃখিত। আমরা একটা জিনিসই জানতে চাই এবং বিচার চাই, এই যে বয়স্ক মানুষটাকে এবারে বিনা দোষে তাকে যে মারপিট করা যায়, অতি সত্বর যেন তার এটার বিচার হয়। আর যদি অতি সত্বর তার এটার বিচার প্রতিশোধ না হয়, তাহলে আমরা এটা একটা বৃহত্তর রূপ নিয়ে আন্দোলনের চালিয়ে যাব। অবিরাম দাস, যিনি প্রাপ্তবয়স্ক, আমার জেঠুর সমতুল্য, ওনার যেন সুবিচার যদি না পায়, তাহলে আমাদের এমনি তো ১৫টা ব্লক, বরাকবিলি, শিবচর, করিমগঞ্জ, হাইলাকান্দি, ৩ জায়গা থেকে এবং যারা এসসি কাস্টের মানুষ আছে, গুণী জ্ঞানী এবং যারা আছে, তাদেরকে নিয়ে আমরা একটা কমিটি গঠন আজকে হয়েছে। তাদের কমিটিতে আসবে। এই আন্দোলন আমাদের অনবরত চলবে। যদি আমাদের সুবিচার না দেয়, প্রশাসনের মাধ্যমে, আমরা ডিসির মাধ্যমে এবং এই এমএলএর মাধ্যমে আমরা এই ফ্রেশ মিট এবং আমরা যারা মেমোরিয়াল নাম দিয়ে দেব। যদি বিচার না হয়, আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবো। আমরা বসে থাকবো না। এই কমিটি আমরা চাই যে সবার লোকে মিলেমিশে থাকতে, কিন্তু অন্যায়ভাবে যখন অত্যাচার হয় সেটা আমরা মেনে নেব না এবং এই কমিটি মেনে নেব না, এই যুব সমাজ মেনে নেব না। সোনাই সৈয়দপুরে গ্রামীণ রাস্তা থেকে যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। সোনাই সৈয়দপুর রায়পাড়ার রাস্তার পাশে এক যুবকের মৃতদেহ উদ্ধার হলো। শনিবার সকালে স্থানীয়রা যুবকের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশে পৌঁছে মৃত যুবকের সঙ্গে থাকা একটি স্কুল ব্যাগ থেকে তার পরিচয় উদ্ধার করে। যুবকের নাম তৈবুর রহমান, বাড়ি কাপ্তানপুরে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেলে মর্গে পাঠিয়ে দেয়। এদিকে স্থানীয়রা জানান, এদিন সকালে যুবকটিকে রাস্তার পাশে বসে থাকা অবস্থায় প্রথমে দেখতে পান। এরপর তার হাত পা কাঁপতে থাকে এবং সে মাটিতে শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে যুবকটি প্রাণ হারায়। তার হাতে একটি সূচের দাগ দেখতে পান। তৈবুরের ব্যাগের মধ্যে রয়েছে মশারি, ব্যাট কভার ইত্যাদি। উমরাহ হজ যাত্রীদের প্রশিক্ষণ শিবির ও বিশিষ্টজনদের সংবর্ধনা অনুষ্ঠান চলছে শিলচর রামনগরে। শিলচর রামনগরে শনিবার এক হজ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি উমরাহ হজযাত্রী সহ বিশিষ্টজনদের সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা হোসেন আহমেদ মজুমদার। এদিন প্রথমে আমন্ত্রিত অতিথিরা হজের গুরুত্ব নিয়ে বেশ মূল্যবান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মৌলানা মবরুর আহমেদ বরভূঁইয়া, কাটিগড়া প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝের ভূঁইয়া, মৌলানা সিরাজউদ্দিন কাসেমি, সমাজসেবী আতাউর রহমান লস্কর প্রমুখ। সবশেষে বিশ্বশান্তির কামনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। হজ প্রশিক্ষণ আয়োজন করায় কাসেমি ট্রাভেলকে ধন্যবাদ জানান বিশিষ্টজনেরা। আল্লাহ আমি উমরা যাইয়া হইবা তার কুটুম গোষ্ঠীত কোনো গুয়ার যাইতে পারলো না, ওই যায় ও নিয়তটা যাইতো না। সেও হইতা অমুকে পঞ্চায়েত করছে, অতদিন চেষ্টা করছে উমরা যার এখানটা তো দিলর বিত্রর দ্বারা দি আইতো না। আর শয়তানে বেজানো অনেক আনাই দিব
কখনোই দিল থেকে দইয়া মুসিয়া বেটিনতে বেটাইতে হরাইতাম একমাত্র আল্লাহ উমরা হানো যাইয়ার তোমারে খুশি হওয়ার লাগি। তুমি এটা কবুল করো আর তুমি আমার দিল থেকে সব ধরনের গরজ বাহ বাহ কুলানি মায়া মোহাম্মত কুলানি ওটা কুলানি ওটা আর ওটা হরাই দেও খাস আল্লাহ ওয়াস্তে ইখলাসের সহিত। কোনো যাওয়ার পথেও বেজান মনোয়ান বাইকার না বলে বালা ট্রেনিং লইয়া আইছি, বিলকুল আউয়া বনি যাই জানি, কোনটা জানি না, কোনটা পারি না, একবারে ফুটো গা ছাড়িয়া আল্লাহর বেতো আল্লাহ তোমরা আইছি তুমি করাইতে সমস্ত কাম হারাই তোমার মেহরবানিতে করাইতে। এই যে আমরা একটা সুযোগ করে দিছ, আপনারা কিন্তু এখন টাইমটা খালি ব্যবসা করতানি না, আমরা যাওয়ার সুযোগ করে দিছ, সুযোগ করে দিছ না দিলে আমরা বহুত খোঁজাখুঁজি করতাম আসবো। আল্লাহ তান এই মেহনত যেটা আছে এটারও আল্লাহ কবুল করতাম। আর সারার মূল হইল ও জিনিস আমার খাটেগোড়ার বিধায়ক প্রাক্তন বিধায়ক মাজাপুর সাহেব কইছেন এক কথা, সারার মূল জড় হইল নিয়ত ঠিক রাখা। আমি যে আল্লাহর বাড়ি যেতাম উমরা যেতাম পয়সা আছে আমি পেটাকেরি দেখাই যেতাম এটা না, আপনার দিলের মধ্যে খরুসিয়ত থাকতে লাগবো আল্লাহর, আপনি উমরাটা করতে আল্লাহর সন্তুষ্টির লাগে। কেআরসি ফাউন্ডেশন ও বিএমএফ এর উদ্যোগে শনিবার শিলচরে দ্বিতীয় শান্তি সম্মেলন আয়োজিত। নলেজ রিসোর্স সেন্টার ফাউন্ডেশন কেআরসি ও বরাক মণিপুর ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের বিএমএফএ উদ্যোগে শনিবার শিলচর পার্ক রোডে রাজীব ভবনে দ্বিতীয় শান্তি সম্মেলনের আয়োজন করা হয়। আজ সকাল 11টায় সম্মেলনটি শুরু হয়। অনুষ্ঠানটি সুশীল সমাজ, বিভিন্ন সংস্থা ও বেসরকারি সংস্থা থেকে অংশগ্রহণকারীদের আকর্ষণ করে। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাস্তুবিদ্যা বিভাগের প্রফেসর ডক্টর পার্থঙ্কর চৌধুরী। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য ভালো হওয়া উচিত। বিশ্বদীপ গুপ্ত মণিপুর সংকটের পেছনে সম্ভাব্য কিছু কারণের উপর আলোকপাত করেন। Guards from Meherpur area who came out in their Diwali procession, they died on the spot because of the arrest driving by that truck, and this truck was full loaded with OPCs. Till that point of time, I may claim myself as an educated person, but I was totally ignorant that in and around us, this future, where these poppy seeds are cultivated, where from the trucks was coming and what is its destination. So those things were not known to me. I expressed that if any journalist who conducts this investigative journalism, if he becomes interested and he is able to throw some light on the matter, then perhaps the society will be benefited. Anyway, nobody did that. The families, the girls, two girls died. So from the government side, the public leaders visited their houses. Per family 5 lakh was given compensation. But here comes the end of the story. Nobody investigated that what is the story behind it and what is the follow-up behind it. We have not at least seen in any newspaper. So this is a matter that is. আমরা আজকে বরাক মণিপুর ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন থেকে একটা পিস কনভেনশন করেছি অন মণিপুর ইস্যু, এবং আমাদের এটা অনেকেই এসছেন, সার্থক হয়েছে। আমরা যেটা চাই এটা হলো যে মণিপুরে পিস আসুক এবং মণিপুরের পিস আসাটা দরকার। এটার জন্যই আমাদের অনেক ডেলিগেটসরা এসছেন, বরপেটা থেকে এসছে, মণিপুর থেকে এসছেন, মেঘালয় থেকে এসছে, এবং ইট ওয়াজ এ সাকসেসফুল ইভেন্ট। এবং আমরা মণিপুরের শান্তি চাই এবং এটার উপরেই আমাদের আজকের এই পিস কনভেনশনটা করা হচ্ছে। এই যে মণিপুরের ঘটনাটা আজকের নয়, এটা মে 2023-তে হয়নি। এটার পিছনে অনেক পুরনো সম্পর্ক আছে। সম্পর্কটা একটাই, আসামে যখন এনআরসি নিয়ে কাজ শুরু হয়েছে তখনই মণিপুরের
যে গোষ্ঠীরা আছে ওরা এটা বুঝতে পেরেছে যে এনআরসি যদি মণিপুরে হয় তাহলে অনেকেই অসুবিধায় পড়বে, এবং এই এনআরসি যাতে মণিপুরে না হয় এটার জন্যই একটা কেওস সৃষ্টি করা, একটা ডিভিশন সৃষ্টি করা, যাতে গভর্নমেন্ট আজকের ডেটে এনআরসি তো দূরের কথা, আজকের ডেটে গভর্নমেন্ট ওখানে অনেক জায়গা আছে যেখানে পৌঁছাতেই পারছে না, আর্মি পৌঁছাতে পারছে না। সো আমরা যতটুকু বুঝেছি এটা হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান ল্যান্ড ইজ বিং ইনভেডেড বাই ইলিগাল ইমিগ্রেশন, অ্যান্ড এটা আমাদের বরাকেও আসবে, মেঘালয়তেও যাবে, ত্রিপুরাতেও যাবে, গুয়াহাটিতেও প্রবলেম হবে, এবং এটা পুরো ন্যাশনাল সিকিউরিটি ইস্যু। এটাই আমাদের মূল বক্তব্য, এবং সবাই পার্সপেক্টিভ রেখেছেন। আমাদের এখন দরকার আমাদের নিজেদের ডিউ ডিলিজেন্স করা, আমরা কি করতে পারি, আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের জিনিসটাকে আরও গভীরে বুঝতে হবে। এটা আমাদের কথা, এখন গভর্নমেন্ট ডিসাইড করবে ওয়েদার আমাদের কথাটা সত্যি কিনা, জানতে হবে। এবং আমরা চাই সোশিয়াল সেক্টরের যারা আমরা কাজ করছি, আমাদের জনগণ, সিটিজেন সবাই অ্যালার্ট হয়ে যাওয়াটাই ভালো, তাহলে এরকম মণিপুর অনেক জায়গায় হবে। স্বচ্ছতার বার্তা ঘরে ঘরে পৌঁছাতে শনিবার সকালে শিলচরে সচেতনতা র্যালি করল ওএনজিসি। স্বভাব স্বচ্ছতা, সংস্কার স্বচ্ছতা এই মন্ত্রকে সামনে রেখে শনিবার শিলচরে স্বচ্ছতা র্যালি করল ওএনজিসি শিলচর। স্বচ্ছতাই সেবা এই কর্মসূচির অধীনে এদিন সকাল 7:30টায় শিলচর সার্কিট হাউস থেকে বের হয় সচেতনতা র্যালি। শিবদুর্গা ক্লাবের সহযোগিতায় আয়োজিত এই র্যালির ফ্ল্যাগ অফ করে সূচনা করেন অতিরিক্ত জেলা শাসক যুবরাজ বরঠাকুর। ওএনজিসির অ্যাসেট ম্যানেজার বিপুল গুহাই, লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজদেব গোয়ালা সহ অন্যান্যরা। পরে র্যালিটি দেবদূত পয়েন্ট হয়ে সেন্ট্রাল রোড, প্রেমতলা, অম্বিকাপট্টিতে সমাপ্তি হয়। এদিকে স্বচ্ছতার উপর আলোকপাত করে বক্তব্য উপস্থাপন করেন ওএনজিসির অ্যাসেট ম্যানেজার বিপুল গুহাই সহ অন্যান্যরা। সচেতনতা র্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওএনজিসির আধিকারিক মহেন্দ্র বর্মা, মনীষ চঞ্চল, শিলচর ডিএসের সভাপতি শিবব্রত দত্ত, জেলা কর্মচারী সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ ভট্টাচার্য, শিবদুর্গা ক্লাবের উপদেষ্টা লালন প্রসাদ গোয়ালা প্রমুখ। Thankful to district administration, Mr. Yuvraj Thakur, and the entire team from district administration Kachar, the DC Kachar, the SP Kachar, and all my colleagues from ONGC collectives. Everybody has participated in today's walkathon, which we started from Circuit House Kachar, and we covered more than 3 kilometer, I believe around 3 kilometer stretch, and amongst that we have also played one beautiful theme song that was also prepared specially for this purpose. महात्मा गांधी जी का एक स्वप्न था, देश को एक स्वच्छ भारत बनाया जाए, उसी के तरफ पिछले करीब 8 सालों से गवर्नमेंट ऑफ इंडिया का एक प्रयत्न रहता है कि हम सभी स्फीयर ऑफ लाइफ में, और स्पेशली अपना ऑफिसेस, अपना सोसाइटी, अपना जो परिवेश है सबको जैसे स्वच्छता बनाया जाए। Honorable Prime Minister, he gave a clarion call to imbibe cleanliness as the way of life. Since then, हम पिछले 7 सालों से देख रहे हैं कि अलग अलग थीम के माध्यम से ये चीज आज लोगों के समक्ष हम जा रहे हैं, लोगों को जागरूक कर रहे हैं, और स्वच्छता में सभी की भागीदारी है। इस साल का जो हमारा जो थीम है स्वच्छता का, वो है स्वभाव स्वच्छता, संस्कार स्वच्छता। आई रिपीट, स्वभाव स्वच्छता और संस्कार स्वच्छता। दैट मीन्स कि हम अपने नेचर में स्वच्छता को लाएं और अपने हम कल्चर में भी स्वच्छता को लाएं। इस थीम के तहत आज ओएनजीसी अपने विभिन्न कार्यक्रमों के तहत अलग अलग माध्यम से विभिन्न स्वच्छता के कार्यक्रम हम कर रहे हैं। শিলচর পৌরসভার 3 শতাধিক সাফাই মিত্র কর্মীদের হাতে পিপিই কিট তুলে দিল ওএনজিসি। গত 17 সেপ্টেম্বর থেকে আগামী 2রা অক্টোবর পর্যন্ত শিলচরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে শনিবার ওএনজিসির তরফে সাফাই মিত্র সুরক্ষা শিবিরের আয়োজন করা হয়। সংগঠন সাফনের সহযোগিতায় আয়োজিত এদিনের অনুষ্ঠানে শিলচর পৌরসভার 3 শতাধিক সাফাই মিত্র কর্মীদের হাতে জ্যাকেট, রেইনকোট, গামবুট ও গ্লাভস সহ অন্যান্য বিভিন্ন সামগ্রী তুলে দেন ওএনজিসির কর্মকর্তারা। পাশাপাশি তাদের সকলের স্বাস্থ্য পরীক্ষাও করা হয়। এদিন কাছাড়ের লক্ষ্মীপুর ও সোনাই পৌরসভার সাফাই মিত্র কর্মীদের হাতেও পিপি কিট তুলে দেন ওএনজিসির শিলচর শাখার কর্মকর্তারা। এদিন ওএনজিসির অ্যাসেট ম্যানেজার বিপুল গুহাই, সিজিএম মহেন্দ্র বর্মা, কল্যাণ চামুহা, তাহের আহমেদ, রাজু সুরানা,
বিবেক সুরানা সহ শিলচর পৌরসভার দুজন সহকারী বাস্তুকার নবোত্তম শর্মা ও রাজীব চন্দ্র সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সাফাই মিত্ররা ফিল্ডে গিয়ে আমাদের জন্য এই শহরটাকে পরিষ্কার করার আমার যেটা মিশন, এই মিশনটাকে সাফল্যমণ্ডিত করাতে সাফাই মিত্ররার বহুত একটা ভালো ভূমিকা থাকে। আর ওনাদের যে কষ্ট আর ওনাদের যে সার্ভিস আমরা প্রতিনিয়ত পাইতেছি, তো ওইটাকে স্বীকৃতি দেওয়ার জন্য ওনাদের সার্ভিস দেওয়াতে যেগুলো সুবিধা ওনাদের প্রয়োজন হয়, তো এরকম একটা ক্যাম্প হইলে ওই ক্যাম্পে ওনাদের অসুবিধা, স্বাস্থ্য কীরকম আছে, ওনাদের পরিবারের কী অবস্থা, এগুলো কথা জানা যায়। তো এই জন্য আজকে আপনাদের সবাইকে এখানে ডাকা হলো। এরকম ক্যাম্প আসলে বছরে 2-3টা হইতে লাগে। আমরা প্রচেষ্টা চালাবো কি প্রতি মাসেই অন্তত একবার হলেও আপনাদের স্বাস্থ্য পরীক্ষা করা যাও, কেননা আপনারা যে সার্ভিস দেয় আর যে প্রতিনিয়ত আপনারা প্রদূষক যেগুলো দ্রব্য থাকে আপনাদের মাত্র স্পর্শ থাকে, মানে ওইটার সঙ্গে আপনারা কাম করা হয়। তো এই জন্য আপনাদেরকে মান্থলি একটা মানে আপনাদের মানে হেলথ যেটা চেক আপ এটা হওয়াটা বহুত জরুরি, কেননা আপনাদের স্বাস্থ্য যখন পর্যন্ত ভালো হয়ে থাকবো তখন পর্যন্ত আমাদের এই শহরটা ভালো হয়ে থাকবো, এই শহরটা সাফ হয়ে থাকবো, পরিষ্কার হয়ে থাকবো। এই সার্ভিসের জন্যই আমাদের মানে শিলচর পৌরসভার যে নাম শহরে রয়েছে, এই নাম আপনাদের দ্বারাই আমরা পাইছি। তো এই জন্য এরকম একটা অনুষ্ঠানে আমরা এনজিও আর ওএনজিসি যে ধরে আয়া আমাদেরকে এইগুলো আপনাদের তখন যখন যেগুলো বস্তু আছে এগুলা দেওয়া হইব, এগুলা দেওয়া আপনাদের যখন সার্ভিস ডেলিভারি করতে আপনারা যাইবা কালকে বা পরশু, আপনারা এই বস্তুগুলা ইউজ করতে পারবা। আজি যেটো স্বচ্ছতা অভিযানৰ এই পিপি কিট ডিষ্ট্ৰিবিউশ্যনৰ কাৰণে আমি শিলচৰ মিউনিচিপাল বৰ্ডৰ প্ৰায় 300জন চাফাই কৰ্মীৰ কাৰণে আমি পিপি কিট দিয়া হৈছে। তাতে এটা জেকেট দিয়া হৈছে, এটা ৰেইনকোট আৰু গামবুট আৰু গ্লাভছ দিয়া হৈছে। প্ৰায় 300জন আমাৰ চাফাই মিত্ৰ কৰ্মীৰ কাৰণে দিয়া হৈছে। তাৰ উপৰিও স্বাস্থ্য শিবিৰো কৰা হৈছিলে। ইয়াৰ উপৰিও আমাৰ ONGCৰ তৰফৰ পৰা আপোনাৰ কৰিমগঞ্জ আৰু হাইলাকান্দি মিউনিচিপাল বৰ্ডতো একেই এই পিপি কিটৰ ডিষ্ট্ৰিবিউশ্যন কৰা হ'ব। চুলাই, লখিমপুৰ আৰু আমাৰ কৰিমগঞ্জ আৰু হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্ট, 3খন ডিষ্ট্ৰিক্টত আমি এইটো ডিষ্ট্ৰিবিউশ্যন কৰাৰ প্ৰগ্ৰাম আছে। ইয়াত শিলচৰৰ যে প্ৰায় 300জন মহিলা আৰু পুৰুষ যে আমাৰ চাফাই মিত্ৰ কৰ্মী আছে তেওঁলোকৰ হাতত ইতিমধ্যে আমি দিছোঁ। সহযোগী অনুষ্ঠান আমাৰ স্বপ্নে যিটো নেকি NGO স্বেচ্ছাসেৱী অনুষ্ঠানৰ সহযোগত আমি এইটো আজি কৰিবলৈ সাফল্যমণ্ডিত হৈছোঁ। এইটো আমাৰ হৈছে স্বচ্ছতা স্কিম, ভাৰত চৰকাৰ স্বচ্ছতা ভাৰত স্কিমৰ আণ্ডাৰত কৰা হৈছে, যে যোৱা 17 ছেপ্টেম্বৰৰ পৰা অহা 2 অক্টোবৰলৈকে জাতি মানৱ আমাৰ মহাত্মা গান্ধীৰ জন্ম বাৰ্ষিকী উদযাপনৰ উপলক্ষে যিটো নেকি আমাৰ স্বচ্ছতা মিছন প্ৰত্যেক বছৰে পতা হয়, তাৰে অধীনত এইটো কৰা হৈছে ONGCৰ পিনৰ পৰা। প্রথমবারের মতো জাতীয় স্তরের টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে শিলচর টেনিস ক্লাবে। অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন রবিবার স্থানীয় টেনিস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানান যে আগামী 30শে সেপ্টেম্বর শিলচরে প্রথমবারের মতো জাতীয় স্তরে টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। 5 দিনের এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন। আসাম, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরা সহ ভারতের অন্যান্য রাজ্য থেকে মোট 20 জন প্রতিযোগী নাম নথিভুক্ত করেছেন, যার মধ্যে শিলচর টেনিস ক্লাবের 5 জন খেলোয়াড় প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া অনূর্ধ্ব 18 AITA ন্যাশনাল লেভেল টেনিস টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতাকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতি পর্ব প্রায় চূড়ান্ত পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এছাড়াও বরাক উপত্যকার খেলোয়াড়দের সুযোগ করে দিতে AITA চ্যাম্পিয়ন সিরিজ টেনিস টুর্নামেন্ট CS7 এর আয়োজন করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে টুর্নামেন্ট ডিরেক্টর শিবাশিস দত্তগুপ্ত, চিফ রেফারি শিবকুমার প্রজাপতি, টেনিস ক্লাব শিলচরের সভাপতি মহাবীর জৈন, সম্পাদক দেবাশিস স্বামী, সহকারী সম্পাদক অভিষেক জৈন, আটার সহ সভাপতি অরিজিৎ কুমার এন্দো সহ সংস্থার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। আমাদের এই এখন যে আমরা টুর্নামেন্টটা করতে যাচ্ছি, ইট ইজ দ্য ফার্স্ট টাইম, প্রথমবার আমাদের বরাক ভ্যালিতে, আর আমাদের শিলচর টেনিস ক্লাব তো বটেই, অল ইন্ডিয়া
টেনিস অ্যাসোসিয়েশনের আন্ডারে আমরা ন্যাশনাল র্যাঙ্কিং টুর্নামেন্ট করছি। আয়টা চ্যাম্পিয়নশিপ সিরিজ টেনিস টুর্নামেন্ট CS7 which is Championship Series 7 2024 আন্ডার 18 বয়েজ সিঙ্গেলস অ্যান্ড ডাবলস। এটা শুরু হচ্ছে সোমবারে 30 তারিখ অ্যান্ড চলবে টিল 4th অক্টোবর ফ্রাইডে। আমাদের এই টুর্নামেন্টে র্যাঙ্ক প্লেয়ার আসছে আমাদের দেশের নানা স্টেট থেকে, যেরকম আমাদের আশেপাশের আসাম থেকেও আসছে, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, প্লাস আরও অন্য স্টেট থেকেও আসছে র্যাঙ্ক প্লেয়ার। আমাদের লোকাল বলতে বরাকভ্যালি বা শিলচর ক্লাব থেকেও আমাদের 5 জন প্লেয়ার পার্টিসিপেট করছে এতে। কতদিন চলবে? আমাদের এই টুর্নামেন্টটা 30 তারিখ থেকে 4 তারিখ, 30 সেপ্টেম্বর থেকে 4 তারিখ 5 দিন চলবে। আমাদের এখানে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত এটা আইটার যারা রেজিস্টার্ড প্লেয়ার ওরাই পার্টিসিপেট করতে পারে। এটা অনলাইন রেজিস্ট্রেশনের সিস্টেম আছে, তো এখন পর্যন্ত 20 জন প্লেয়ার এটাতে রেজিস্টার্ড আছে আমাদের যারা পার্টিসিপেট করবে খেলবে। প্রত্যেকটা প্লে আমাদের বেস্ট অফ 3 সেটস হবে, ফুল সেটস। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর আরও একবার। নিয়োগ পরীক্ষার জন্য প্রার্থীদের সুবিধার্থে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের 6টি বিশেষ ট্রেন রবিবার সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট। ফের কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযান, একটি অল্টো গাড়ি সহ আটক 2 পাচারকারী। চলন্ত ট্রেন থেকে 6টি মোবাইল চুরি করে পালানোর সময় হাতে নাতে ধরা পড়ল 2 মোবাইল চোর। উত্তম মাধ্যম রেল পুলিশে সমঝে দেয় যাত্রীরা। বিবেকানন্দ রোডে ফুল তুলতে গিয়ে কতিপয় ব্যক্তির হাতে আক্রান্ত হলেন বছর 72-এর এক বৃদ্ধ। পুলিশে মামলা, তদন্তে পুলিশ। আজকের মতো BTN নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।